হ্যালো এভরিওয়ান, আজ ছিল রথযাত্রা। তো সেই মতো আমরাও একটু ঘুরতে বেরোবো সেই প্ল্যান করলাম আমাদের রথ নিয়ে। এটা আমাদের রথ। তো সেই মতোই আমরা বেরিয়ে পড়লাম মুকুন্দনগরের উদ্দেশ্যে। দেখো ওয়েদারটা বেশ মেঘলা মেঘলাই ছিল, আর যেহেতু আজকে রথযাত্রা তো রাস্তায় এরকম অনেকই রথের গাড়ি আমরা দেখতে পেয়েছি। প্রচুর লোকের ভিড় ছিল, রাস্তায় বৃষ্টি শুরু হয়ে গেছিলো তাই একটু দাঁড়িয়েছিলাম। আবার রওনা হলাম আমরা মুকুন্দনগরের উদ্দেশ্যে। ওয়েদারটা দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর ছিল। তো এই মুকুন্দনগরের কাছে প্রায় চলে এসেছি। ছোট ছোট বাচ্চারা এরকম অনেক দেখেছি রাস্তায়, যে সব বাচ্চারা বেরিয়েছে রথ নিয়ে। তো সেই মতোই আমরা দেখে দেখে পৌঁছে গেলাম মুকুন্দনগরের ঘাটে। দেখো চলে আসলাম, আর পরিবেশটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর। গঙ্গার ধার মানেই ভালো লাগে সেখানে বসে থাকতে। আমরা দুজন বসেছিলাম, বেশ কিছুক্ষণ বসেছিলাম, খুব ভালো লাগছিল ওয়েদারটা। তারপরে একটু ঠাকুরের দর্শন করতে আসলাম। আগেও এসেছি অনেকবার, কিন্তু এই মন্দিরটা কোনো সময় খোলা পাইনি। আজ এই প্রথমবার এই খোলা পেলাম। তারপরে মন্দির ঠাকুর প্রণাম করে আমরা একটু ফুচকা খেয়ে নিলাম, যেটা ঘুরতে বেরোলে না খেলেই নয়। আইসক্রিম খেয়ে নিলাম, আমারটা ভীষণ বাজে ছিল, আমার বরেরটা খুব ভালো ছিল। যাই হোক, এখানেও দেখো পাশেই এই মন্দিরগুলো নতুন হয়েছে। তো এখানে বাবার মন্দির হয়েছে, এখানে একটু বাবাকে প্রণাম করে তারপরে উপরের দিকে যাব। উপর থেকে ভিউটা দেখো, দারুণ লাগছে। মেঘলা মেঘলা, তার মাঝখানে রোদ উঁকি মারছে, খুব সুন্দর। এটা বাবা লোকনাথের মন্দির, এখানে একটু প্রণাম করে নিলাম। তারপরে আমরা এখানে দাঁড়িয়ে কিছু ছবি ভিডিও করে নিলাম। তারপরে বেরোনো যাক বাড়ির উদ্দেশ্যে। প্রায় সন্ধে সন্ধে হয়ে গেছিলো, আর আসার সময় যেটা আমাদের চাকদাতে বড় জগন্নাথ দেবের মন্দির আছে সেটাই বেরিয়েছিল বাইরে রথ নিয়ে। তো সেটাই আমাদের দেখা হয়ে গেল। আসলে আমাদের আগেরবারও চেষ্টা করেছিলাম দেখার, কিন্তু দেখতে পারিনি। আর এবার না চাইতেই পেয়ে গেছি, ঠাকুর চেয়েছিল তাই। আর এটা কিন্তু আমাদের বাড়ির পাশেই বেলেতে যে মেলা হচ্ছে সেটা। তারপরে চা খেয়ে বাড়ি ফিরলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।